এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। জ্বালাপোড়া গরম থেকে মিলবে মুক্তি। শনিবার থেকেই শুরু হবে ঝড় বৃষ্টি কালবৈশাখী বাংলার জেলায় জেলায়। এদিকে উত্তর বাংলাদেশ এবং উত্তর পূর্ব আসামে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। পাশাপাশি উত্তর বাংলাদেশ থেকে আবার উত্তর উড়িষ্যা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে। এদিকে আবার বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে। এর প্রভাবে ফের একবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা 4 থেকে 5 দিন জেলায় জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। একাধিক জেলায় রয়েছে ব্যাপক শিলাবৃষ্টিরও সম্ভাবনা। তবে কোন কোন জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টির দাপট, কোন কোন জেলাগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুরুতেই দেখে নেব শনিবার সকাল থেকে কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কখন থেকে শুরু হবে বৃষ্টি বজ্রপাত। আমরা প্রথমে চলে যাব মেঘমালাতে। মেঘমালা দেখব সকাল থেকে শনিবার কোথায় কেমন আবহাওয়া থাকবে। শনিবার সকাল থেকে কিন্তু আবহাওয়া বেশ দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। দেখুন, একাধিক জেলায় কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। কোথায়? শনিবার সকাল থেকে ঢাকা সহ রংপুর, পাশাপাশি গুয়াহাটি, শিলচর, কলকাতার কিছু অংশে এবং হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ফ্রিজারগঞ্জ এইসব অংশে, পাবনা, নগরপুর, ফরিদপুর, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, এদিকে দক্ষিণ 24 পরগনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু করে উত্তরবঙ্গের ওপরের দিকে কিছু জেলাতে কিন্তু সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা থাকছে। এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, ধুবড়ি, পাশাপাশি গোয়ালপাড়া, বংশী, বোকো এসব অংশে সকাল থেকে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা শনিবার থেকেই, অর্থাৎ বেলা বাড়তেই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে অবশ্যই সেই বিস্তারিত জানাবো। তার আগে অবশ্যই দেখে নেব কলকাতার আশেপাশেও কিন্তু নিউ টাউন, কলকাতা, এদিকে পাশাপাশি কলাপাড়া, বাংলাদেশের বরিশাল, খুলনা বিভাগ এবং চিটাগং, মহেশখালীতেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে শনিবার সকাল থেকেই। তবে শনিবার বেলা বাড়তেই কিন্তু আকাশ কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের পর থেকে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কিন্তু ঝড় বৃষ্টি শুরু হবে। তো কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে অবশ্যই সেই আমরা জানিয়ে দেবো। আমরা চলে আসলাম সরাসরি এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে। এবং শনিবার সকাল থেকে কিন্তু কোথাও ঝড় বৃষ্টি কোনো সম্ভাবনা নেই বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে। তবে হালকা সামান্য বৃষ্টি হতে পারে ঢাকার কিছু অংশে, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, আগরতলা, ত্রিপুরার, পাশাপাশি ময়মনসিংহ বিভাগ এবং সরিষাবাড়ি এই অংশটাতে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে, অতি হালকা সকালের দিকে। তবে সকালের দিকে কিন্তু কলকাতা সহ আশেপাশে কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে বেলা বাড়তেই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে কলকাতার আশেপাশে, খড়গপুর থেকে শুরু করে এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, পাশাপাশি চন্দ্রকোনা, বালিয়াচক, কোলাঘাট, গোয়ালতোড়, ঝাড়গ্রাম এইসব অংশে, পাশাপাশি খত্রা, বিষ্ণুপুর এবং বাঁকুড়া জেলা এই অংশে বজ্রপাত সহ বৃষ্টি এবং সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সেই সময় কিন্তু আবার উত্তরবঙ্গে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু রবিবার থেকে ঝড় বৃষ্টি শুরু হবে এমনই কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। আবহাওয়া দপ্তরের কথা মতন কিন্তু রবিবার থেকে দুর্যোগ বাড়বে জেলায় জেলায়, অর্থাৎ রবিবার থেকে কিন্তু ঝড় বৃষ্টি চলবে বাংলার প্রত্যেকটা জেলাতে। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সব জেলাতেই ঝড় বৃষ্টি চলবে রবিবার 27 তারিখ। কলকাতা, পাশাপাশি উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, চন্দননগর, খড়দহ, পান্ডুয়া, বনগাঁ, যশোর, এদিকে বাংলাদেশের অভয়নগর, নড়াইল, গোপীনাথপুর, পাশাপাশি মাগুরা, বালিয়াকান্দি, ফরিদপুর, শিবালয়া, পাংশা, এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, এছাড়াও ডোমকল, করিমপুর, মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর এই অংশটাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ রবিবার বিকেল সন্ধ্যার মধ্যেই কিন্তু আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নবাবগঞ্জ, জঙ্গিপুর, রাজশাহী বিভাগ, পুটিয়া, মোহনপুর, পাশাপাশি এদিকে আদমদিঘি, এদিকে রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের উপরের জেলাগুলি অর্থাৎ এদিকে রয়েছে দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক
এই অংশটাতে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। তবে শিলিগুড়িতে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের কোনো সম্ভাবনা থাকছে না। এদিকে রাজশাহী বিভাগ থেকে শুরু করে মেহেরপুর, ঢাকা, খুলনা, কলকাতার আশেপাশে, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সহ সব জায়গাতে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এদিকে শ্রীকান্তপুর, সাতক্ষীরা, শ্যামনগর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ সব ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি চলবে। রবিবার থেকে একটানা ঝড় বৃষ্টি চলবে এই জেলাগুলিতে। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি একদম টানা, অর্থাৎ আগামী সপ্তাহে পুরো টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর এবং আপনাদেরকে সরাসরি লাইভ আপডেটে এই মুহূর্তে দেখানো হচ্ছে। কলকাতা, কোলাঘাট, আরামবাগ, হুগলির, বর্ধমান, বাঁকুড়া, শান্তিপুর, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, খুলনা, লোহাগাড়া, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, দুমকা, পাশাপাশি নলহাটি, রাজশাহী বিভাগ, ধুলিয়ান, গোড্ডা, মালদহ জেলা উত্তরবঙ্গের, পাশাপাশি এদিকে মহাদেবপুর, দিনাজপুর, ঘোড়ারঘাট, রংপুর, চারাজিপুর, ধুবড়ি, তুরা, বাংশী এসব অংশে কিন্তু ভালো পরিমাণে ঝড় বৃষ্টি চলবে। সোমবার দুপুর গড়ালেই বিকেল থেকেই শুরু হবে ঝড় বৃষ্টি। একাধিক জেলায় কালবৈশাখীর সতর্কতাও দিয়েছে আবহাওয়া দপ্তর। হাওড়া, হুগলি, পাশাপাশি কলকাতার কিছু অংশ এবং উত্তর 24 পরগনায় কিন্তু ব্যাপক পরিমাণে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার গতিবেগেও ঝোড়ো হাওয়া বইতে পারে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে। পাশাপাশি পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা ভালো রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই অংশে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা সোমবার দুপুরের পর থেকে, অর্থাৎ বিকেল হওয়ার আগেই কিন্তু শুরু হবে ঝড় বৃষ্টি। তবে বিকেল সন্ধ্যা বাড়তে বাঁকুড়া এবং বাঁকুড়া সহ পাশাপাশি চাকুলিয়া, খড়গপুর, বারিপদা, জলেশ্বর, এদিকে উড়িষ্যার বালেশ্বরেও কিন্তু ব্যাপক পরিমাণে ঝোড়ো হাওয়ার সাথে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই ঝড় বৃষ্টি হওয়ার ফলে বেশ কিছুটা তাপমাত্রা কমবে, স্বস্তি পাবে বঙ্গবাসী। দহন জ্বালা থেকে কিছুটা স্বস্তি বা মুক্তি পাবে বঙ্গবাসী। একটানা ঝড় বৃষ্টির ফলে কিন্তু বেশ কিছুটা তাপমাত্রা নিম্নমুখী হবে। এই তাপমাত্রা কমার ফলে কিন্তু আরামদায়ক আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। এদিকে ভুবনেশ্বর, পাশাপাশি বালাসোর, এদিকে পশ্চিমবঙ্গের খড়গপুর, কলকাতা, বালিয়াচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, চন্দ্রকোনা, হুগলির আরামবাগ, গোয়ালতোড় এইসব অংশে সোমবার সন্ধ্যা রাতে ব্যাপক ঝড় বৃষ্টি চলবে, সাথে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এই অংশে হতে পারে শিলাবৃষ্টি বিক্ষিপ্তভাবে। পাশাপাশি গঙ্গাসাগর, হলদিয়া, এদিকে হলদিবাড়ি এই অংশ কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে কলকাতার আশেপাশে নিউটাউন, কোলাঘাট, পাশাপাশি তমলুক, বারুইপুর, খড়দহ, চন্দননগর এই অংশ ব্যাপক বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। রাত বাড়তে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, অর্থাৎ এদিকে আছে উত্তর 24 পরগনা, বনগাঁ, হাবড়া, বারাসাত, পাশাপাশি খড়দহ, চন্দননগর, পান্ডুয়া, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, শ্যামনগর, মোংলা, শ্রীকান্তপুর বাংলাদেশের, সাতক্ষীরা, অভয়নগর, খুলনা, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, নড়াইল, যশোর এই অংশে বেশি পরিমাণে ঝড় বৃষ্টি চলবে। পাশাপাশি এদিকে বনগাঁ, উত্তর 24 পরগনার বনগাঁ সহ হাবড়া, এছাড়াও উত্তরবঙ্গের সমস্ত এলাকাগুলিতে কিন্তু উত্তর 24 পরগনার সমস্ত জেলাগুলিতেই ব্যাপক ঝড় বৃষ্টি চলবে। পাশাপাশি আগরতলা, ত্রিপুরা আগরতলাতে কিন্তু ব্যাপক পরিমাণে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি চলবে সোমবার রাত দিয়ে। সেই আবহাওয়া কিন্তু মঙ্গলবারও বজায় থাকবে। মঙ্গলবার 29 তারিখ বিকেলের পর থেকে যশোর, এদিকে লোহাগাড়া বাংলাদেশের, ফরিদপুর, ঢাকা, নগরপুর, কাপাসিয়া, পাবনা, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী বিভাগ, বগুড়া, নলহাটি, ধুলিয়ান, উত্তরবঙ্গের মালদহ জেলা, উত্তরবঙ্গের দিনাজপুর, এদিকে বালুরঘাট, ঘোড়ারঘাট, পাশাপাশি ঠাকুরগাঁও, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ উত্তরবঙ্গের ওপরের দিকের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্রবার পর্যন্ত কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, কলকাতা, খড়গপুর, মেহেরপুর, জামশেদপুর, ধানবাদ, মালদহ, দেওঘর, ভাগলপুর, কালাই, রংপুর, তুরা, বিরাটনগর, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, শিলিগুড়ি, গ্যাংটক, গুয়াহাটি, শিলং, ত্রিপুরার কিছু অংশ বজ্রপাত সহ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার রাতের দিকে কিন্তু ঝড় বৃষ্টি বেশি থাকবে কলকাতা সহ ঢাকার এই অংশগুলোতে।
কলকাতা এবং ঢাকা সহ খুলনা, বরিশাল, কুমিল্লা, খড়গপুর, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, হলদিয়া এই অংশে বেশি পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। পাশাপাশি ঢাকার এদিকে ময়মনসিংহ বিভাগে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। খুব বেশি ভারী বৃষ্টি হবে না, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তবে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে ময়মনসিংহ বিভাগের জেলাগুলিতে। এদিকে রাত বাড়তেই মঙ্গলবার 29 তারিখ রাত বাড়তেই চিটাগং এবং কলকাতার কিছু অংশে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি বরিশাল, মতিরহাট, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, লালমোহন, চিটাগং, এদিকে ফটিকছড়ি উপজেলা এইসব অংশে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বুধবার 30 তারিখেও কিন্তু আবহাওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে রক্ষে নেই। বুধবারও কিন্তু বিকেলের পর থেকে কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদহ, কালাই, রাজশাহী বিভাগ, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ বিভাগ, সিলেট, শিলচর, গুয়াহাটি, গোয়ালপাড়া, রংপুর এই অংশে ব্যাপক পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে শুরু করে কালিম্পংও হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার 30 তারিখ। তবে কিন্তু রাত বাড়তে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি তেমন হবে না। রাত বাড়তে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। রাজশাহী বিভাগ, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, সিলেট, শিলচর এইসব অংশে একটু বেশি বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বৃহস্পতিবার পয়লা মেতেও কিন্তু দুর্যোগ কাটবে না। কলকাতার আশেপাশের সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাত হবে। হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলির আরামবাগ থেকে শুরু করে কলকাতা, চন্দননগর, সাতক্ষীরা, শ্যামনগর, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, উড়িষ্যার বালেশ্বর, খড়গপুর, চাকুলিয়া, জামশেদপুর, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে সমস্ত জেলাগুলিতেই উত্তরবঙ্গের উপরের দিকের জেলা এবং মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সব জেলাতেই কিন্তু উত্তরবঙ্গের ঝড় বৃষ্টি চলবে বৃহস্পতিবার পয়লা মেতেও। তবে ঢাকায় কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকবে না বৃহস্পতিবার পয়লা মে। পাশাপাশি ঢাকার আশেপাশে চিটাগং এবং রংপুর এইসব অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 30 থেকে 40 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। তবে রাত বাড়তে ঢাকায় কিন্তু একটু বৃহস্পতিবার পয়লা মে রাত বাড়তে রাজশাহী বিভাগ এবং ঢাকা এছাড়া কলকাতায় ভালো পরিমাণে ঝড় বৃষ্টি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। খুলনা, বরিশাল, কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগ, মালদহ, ভাগলপুর, দেওঘর এই অংশগুলোতে।